আসসালামু আলাইকুম। আজকে এই নতুন ভিডিওতে কথা বলতে যাচ্ছি অডিও এডিটিং সফটওয়্যার অডাসিটি নিয়ে। যারা কম্পিউটারে বিভিন্ন ধরনের অডিও রেকর্ডিং করতে চান, এডিটিং করতে চান এবং সেটা ফ্রিতে করতে চান, তাদের জন্য আমার মনে হয় এই সফটওয়্যারটি বেস্ট। কারণ এখানে আপনি অডিওর লেভেল চেক করতে পারবেন, অডিওর ভয়েস কম্প্রেসার এগুলো আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন। তো আসলে এগুলো মুখে এরকম বললে হয়তো বোঝাতে কষ্ট হবে, বাস্তবতায় এই সফটওয়্যারটির ইন্টারফেস পরিচিতি এবং সফটওয়্যারটিতে আসলে কি কি ধরনের কাজ করা যায় সেগুলো একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আমরা অডাসিটি সফটওয়্যারটিকে আগে থেকেই ওপেন করে রেখেছি। হ্যাঁ, এখানে আমার মনে হয় দেখলে খুব সহজেই বোঝা যাচ্ছে বিষয়টা। এটা হচ্ছে অডাসিটি সফটওয়্যারের ইন্টারফেস। যারা অডাসিটি সফটওয়্যারটি ডাউনলোড করতে না পারতেছেন তারা খুব সহজেই গুগল ক্রোমের ভিতরে গিয়ে লিখতে পারেন ডাউনলোড অডাসিটি। তাহলেই আপনার কাছে অডাসিটি ডাউনলোড লিঙ্ক চলে আসবে। আর যদি কারো ডাউনলোড করার প্রয়োজন হয়, না পারেন, তাহলে আমাকে বললেন, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রাখার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে আপনারা চেষ্টা করেন, না পারলে ডাউনলোড লিঙ্ক আমি এখানে দেখিয়ে দিব। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো যা হোক, আমরা অডাসিটি সফটওয়্যারের এখন মেইন ইন্টারফেসের মধ্যে আছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডাসিটির একেবারে হোম পেজ। দেখতে এরকম। এখানে অডাসিটি সফটওয়্যারের প্রথম দিকে ফাইল নামে একটা অপশন আছে। এটার ভিতরে আমাদের যে কাজগুলো আছে সেটা আমরা আলোচনা করি। প্রথমত ফাইলের ভিতরে আমরা এরকম আর একটা শীট নিতে পারবো, মানে আর্টবোর্ড নিতে পারবো, যেখানে আমরা কাজ করি। এইরকম আর একটা সেম ইন্টারফেস নিতে পারবো। ধরেন আপনি এই ইন্টারফেসের মধ্যে কোনো একটা অডিও রেকর্ডিং করেছেন, ঠিক আছে? সেই অডিওটা আপনি কাজ করা অবস্থায় আপনি চাচ্ছেন যে আর একটা অডিও আমার প্রয়োজন আছে। যেমন আমি দেখাই, এখানে যদি আমরা রেকর্ডিং যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে রেকর্ডটা নিচ্ছে, ঠিক আছে? তো এই রেকর্ডটা এইখানে নেওয়াকালীন সময় আপনি যদি চান যে এইখানে তো আমি কাজ করছি, এটা এখানে থাকুক। যেমন আমরা কি করি, মোবাইলে কাজ করার সময় আমরা একটা অ্যাপ্লিকেশন ওপেন থাকা অবস্থায় আমরা ব্যাক বাটনে ক্লিক না করে আমরা ওটাকে পজ করার জন্য মাঝখানে যে বাটনটা থাকে ওটাকে আমরা ক্লিক করি। পরবর্তীতে আমরা কি করি, ওই পেজগুলো কোথায় কোথায় আমাদের ক্লিক করা ছিল বা আমরা কোন অ্যাপ্লিকেশনে অন করে রাখছিলাম সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার সেখান থেকে চালু করতে পারি। সেম কাজটা এইখানে। এইখানে আমরা সেই একই রকম কাজ করি যে একটা অডাসিটি সফটওয়্যার ওপেন করে রাখার পর সেইখানে আপনি যদি পুনরায় একটা কাজ এখানে করতেছেন, মনে করেন এটা খুব ইমার্জেন্সি ফাইল, এটাকে আপনি করতেছেন বা সেভ করে রাখছেন। এইখানে ফাইল থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেভ করা। এখানে কাজটা যখন করবেন তখনই আপনি সেভ প্রজেক্টে গিয়ে এখান থেকে আপনি কম্পিউটার সিলেক্ট করবেন। এই যে অনের কম্পিউটারটা সিলেক্ট করার পর এখানে সেভ করবেন। এখানে যে কোনো একটা নাম দিয়ে আপনি আপনার ফাইলটাকে সেভ করতে পারেন, ঠিক আছে? তারপরে এই ফাইলটাতে কাজ করতে থাকা অবস্থায় আপনি চাইলে এখান থেকে ফাইল থেকে একটা নতুন একটা নিতে পারেন। এরকম আরেকটা ইন্টারফেস নিতে পারেন। তো আমি দেখাই কিভাবে। এই যে নিউতে ক্লিক করলে সাথে সাথে আরেকটা চলে আসে। তো এখন আপনি নিচের দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে দুইটা অডাসিটির লোগো দেওয়া আছে। মানে একটাতে আমরা অডিও রেকর্ডিং করতেছিলাম সেটা দেখাচ্ছে আর পাশেরটাতে এরকম। ঠিক আছে? তাহলে এটা আমি বুঝাতে পারলাম মনে হয়। এটা নিয়ে আর নতুন কিছু বলার নেই। তখন আমরা তারপরে এখন যাচ্ছি হচ্ছে সেভ প্রজেক্ট অ্যাজ নামে একটা আছে। সেভ প্রজেক্টের ভিতরে গেলে এখানে সেভ অ্যাজ। আপনি যদি এই পূর্বের প্রজেক্টটাতে যান, এই প্রজেক্টটাতে আমরা যতটুকু রেকর্ডিং করেছি এই রেকর্ডিংটাকে যদি আমরা পুনরায় সেভ অ্যাজ করি, সেভ প্রজেক্টে যাওয়ার পরে সেভ অ্যাজ করি, তাহলে আপনি এইখানে যতটুকু কাজ করেছেন তার পরবর্তী থেকে আবার কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে? আবার যদি চান কোথাও এডিট করবেন সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে আমরা এটা সেভ করলাম না। তাহলে এটা ছিল আমাদের অডাসিটির আর সর্বপ্রথম ধাপ, ঠিক আছে? আজকে আমরা কোনো ভিডিওর বা অডিওর সংক্ষিপ্ত অংশ নিয়ে এখানে রেকর্ডিং করে দেখার চেষ্টা করব না। তার কারণ আজকে শুধু ইন্টারফেসটাকেই পরিচিত করব। তো এইখানে আজকে শুধু এই মেনুগুলো
দেখানোর চেষ্টা করব। এখানে ফাইল, এডিট, সিলেক্ট, এই যে মেনুগুলো আছে প্রত্যেকটা মেনুকে আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে, আর কিছু না। তো আজকে ফাইলের ভিতরে আর কিছু আছে কি, ফাইলের ভিতরে এখন আমরা রিসেন্ট ফাইলগুলো দেখতে পাচ্ছি এখানে, মানে সর্বশেষ আমরা এই ফাইলটাতে কাজ করেছি, তারপরে এইটা, তারপরে এইটা, এইটা, এটা, মানে পর্যায়ক্রমে আমি অনেক ধরনের ফাইলে কাজ করেছি, যে অ্যানিমেশন ফিল্মের একটা কাজ করছি। তারপরে ফাইলের ভিতরে আর আমরা দেখতে পাচ্ছি ওপেন ফ্রম ক্লাউড, মানে আপনার গুগল ক্লাউড অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ফাইলটা সেভ করা থাকে, ভিডিও অডিও যাই থাকুক না কেন, সেগুলো যদি ক্লাউডে থাকে সেখান থেকে অডিওটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর এর পরবর্তীতে আছে সেভ টু ক্লাউড। ধরেন আপনাকে যদি ক্লাউড অ্যাকাউন্ট খোলা থাকে, যেহেতু ক্লাউড অ্যাকাউন্ট একটা পেইড বিষয়, সেখানে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, সেখানে আপনি অনেক বড় একটা স্টোরেজ পেয়ে যাবেন, সেখানে আপনি চাইলে আপনার ডাটাগুলো সেভ করে রাখতে পারেন। তো সেই ক্লাউডে চাইলে আপনি রাখতে পারেন, আপনার আবার যদি আপনি চান যে আপনার কম্পিউটার সেভ করবেন, তাও পারেন। যেহেতু ক্লাউড হচ্ছে একটা অনলাইন স্টোরেজ, আপনারা জানেন হয়তো, যারা গুগল ড্রাইভ ব্যবহার করেছেন তারা কিন্তু ক্লাউড সম্পর্কে জানেন, ঠিক আছে। তো ওদিকে আর না যাই, তারপরে আমরা এক্সপোর্ট অডিওতে আসলে আমরা যে কাজটা এখানে করছি, অডিওটাকে সম্পূর্ণ অডিও ফাইল আকারে যদি পেতে চাই, তাহলে আমরা এক্সপোর্ট অডিওতে ক্লিক করলে এইখান থেকে এক্সপোর্ট কম্পিউটার অথবা শেয়ার টু অডিও ডট কম, এইখানে আমরা দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে এক্সপোর্ট অডিওতে যাব। এইখান থেকে আপনি নামটা চেঞ্জ করবেন আর ডেস্কটপে আপনার লোকেশনটা দিয়ে দিবেন যে কোথায় আপনি এটাকে সেভ করে রাখতেছেন, ঠিক আছে। তো এখানে আমরা অডিওর ফরম্যাট হিসেবে আমরা MP3 ফাইল দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে অনেক ধরনের ফাইল আছে দিতে পারি। তো সাধারণত আমরা MP3 ফাইলটাকেই সবসময় সাজেস্ট করি বা সবাই নিয়ে থাকি, ঠিক আছে। এটা আমাদের এই পর্যন্ত ছিল। তারপরে অপশন, এখানে আমরা যে রেটটা আছে, চ্যানেল কিন্তু স্টিরিও এবং মোনো, আর হচ্ছে কাস্টম ম্যাপিং। আমরা সাধারণত স্টিরিওতেই ওপেন করি, আর চাইলে আপনি মোনোতেও করতে পারবেন। স্টিরিও বলতে বোঝাচ্ছে এইখানে স্পিকারের দুইটাতেই একসাথে কাজ করতেছে, মানে আমরা যে ফ্রন্ট স্পিকার হিসেবে স্পিকার রাখি না কম্পিউটারে বা ইসের সাথে, সেইখানে। আর আপনি যদি এইখানে একটা স্পিকার সিলেক্ট করে দেন, তার মানে মোনো যদি দিয়ে দেন, তাহলে আপনার এটা মানে শুনতে একটা স্পিকারে শোনার মতোই মনে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওই স্টোরের মোনোর দিকে এখন আর না যাই। তারপরে হচ্ছে বিট রেট মোড, এখানে প্রিসেট করতে পারেন আপনি বিট রেট, দেখা এখানে কি করতে পারেন, এইখানে এই কাজগুলো করতে পারেন। কনস্ট্যান্ট, তারপরে অ্যাভারেজ, তারপরে অ্যাভেলেবল, ভেরিয়েবল, আর প্রিসেট। আপনি এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। তো এখানে এটা যেটা আছে, আর কোয়ালিটি, আপনি চাইলে এখানে কোয়ালিটি আরো কম বেশি করতে পারেন, এই যে 320 kbps, 70 kbps। তো আমরা সাধারণত যেটা থাকে এটাই ডিফল্টভাবে রেখেছি 70 থেকে 210 kbps এর মধ্যে, যেটা স্ট্যান্ডার্ড আকারে আছে, ঠিক আছে। আর এক্সপোর্ট রেট হিসেবে যেটা আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এডিট মেথড, এটাতে ক্লিক করে আপনি আর্টিস্টের নাম, অর্থাৎ এই সংটাকে, মানে এই অডিওটা কার, তার নামটা দিতে পারেন। ট্র্যাক টাইটেল, এখানে আপনি ট্র্যাকের একটা টাইটেল দিতে পারেন যে এই বিষয়ের উপর এই ট্র্যাকটা তৈরি, মানে এইখানে যে ট্র্যাকটা আছে এই যে ট্র্যাক টাইটেল। অ্যালবামের টাইটেল দিতে পারেন, তারপরে ট্র্যাক নাম্বার দিতে পারেন, কোন বছরে এই অডিওটা করেছেন, মানে কত সালে সেটা এখানে দিতে পারেন। যে এরপর লিখতে পারেন জেনারেট, জেনারেটর আপনার এখানে প্রয়োজন নেই। কমেন্ট, এইখানে আপনি কমেন্ট হিসেবে কিছু বলে দিলে বলে দিতে পারেন, তো এগুলোর প্রয়োজন নেই। তো আমরা এডিট মেথডটাকে ক্যান্সেল করি, ঠিক আছে। এখানে আমরা যেটা দেখলাম যে এক্সপোর্টের আন্ডার আমরা অনেকগুলো অপশন পেয়েছি, তো এটাকে আর আমরা দেখছি না। আর ট্রিম ব্ল্যাক স্পেস বিফোর ফার্স্ট ক্লিক, ট্রিম ব্ল্যাক স্পেস, এখানেও আমরা আর কিছু করি না, সাধারণত কিন্তু অফ থাকে। আচ্ছা, তাহলে আমরা ফাইল থেকে এক্সপোর্ট পর্যন্ত এসেছিলাম। এক্সপোর্ট আদারে যদি যান, লেভেল এবং এমআইডিআই নামে যেটা আছে এটা দেখতে পাচ্ছেন, এখানে এটা চালু নেই আমার ক্ষেত্রে। আচ্ছা, ইম্পোর্ট, ইম্পোর্টে কি কাজ করা হয় সাধারণত আমি বলি। আপনার কম্পিউটারের ভিতরে যে কোনো একটা অডিও ফাইল, ধরেন আপনি একটা গান ডাউনলোড করে রেখেছেন বা একটা ইসলামিক গজল হতে পারে বা যা কিছু আছে, আপনি চাইলে সেই অডিওটাকে সরাসরি এইখানে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনাকে ইম্পোর্ট করতে হবে। যেমন ইম্পোর্টে যাওয়ার পরে আমরা এই যে অডিওতে যাই, যাওয়ার পরে আমার কম্পিউটারে যত অডিওগুলো আছে প্রত্যেকটি অডিওকে আমরা এখানে
দেখতে হবে এখানে যে এগুলো কিন্তু ফটো, এগুলো কিন্তু অডিও না, সরি আমি একটু অডিওতে দেখি পাই কিনা। অডিও, হ্যাঁ আমরা এখানে যাইলে এই যে অডিওগুলো আমি কাজ করছিলাম সেগুলো রয়েছে। আর যদি আমরা আরেকটু যাই ইনপুট থেকে, এইখান থেকে আমরা ডেস্কটপে যাওয়ার পরে আমার এখানে সাধারণত কোনো অডিও ডাউনলোড করা নেই, তো তার কারণে এইটা দেখাতে অসুবিধা হচ্ছে। ধরেন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার অডিওটা দেখাতে নিয়ে চেষ্টা করি। এইখানে সরি, ভিডিও থেকে আসতেছে না, আমরা যে কোনো ডাইরেক্ট অডিও ফাইলটাকে এখানে নিয়ে আসতে পারি। আমরা এটাকে ইম্পোর্টে নাকি, ইম্পোর্ট অডিও, অডিও থেকে আমরা যদি এখানে কোনো অডিও রাখে থাকে দেখতে পাই কিনা। দুঃখিত, কারণ কোনো অডিও ফাইল এখন মনে হয় কম্পিউটার নেই, আর থাকলেও কোথায় আছে খুঁজে পাওয়াটা একটু মুশকিল হচ্ছে। তো ধরো এইটা অ্যানিমেশন ফিল্ম অন নামে যে অডিওটা আছে এটা আমি নিয়ে আসি। ও শিট, এটা মনে হয় ডিলিট করা হয়ে গেছে। ইম্পোর্ট থেকে আনফরচুনেটলি এখানে কোনো অডিও ফাইল আমি রাখিনি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটা কাজ করবো এখন। আমাদের এখানে যে কোনো একটা অডিও কম্পিউটারে কোথায় রাখছেন আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। ইম্পোর্ট দিলে এখানে সরাসরি এখানে চলে আসবে, ইম্পোর্ট দিয়ে ওকে দিলেই হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা, এডিটের ভিতরে অনেক কাজ থাকে। এডিটের ভিতরে আপনি এইখানে যে কাজটুকু করতে পারবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে টান দিয়ে ধরে এটাকে সিলেক্ট করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ফাইল যখন আপনারা রেকর্ড করবেন বা কাজ করবেন তখন আপনারা এই যে স্টপ বাটনটা আছে এটাতে অবশ্যই ক্লিক করবেন। না ক্লিক করলে কিন্তু আপনাদের ওখানে এইখানে এডিটের কাজ করতে পারবেন না, ঠিক আছে। আমি বলি, এই দেখেন এখানে সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হচ্ছে, বাট আমরা যদি এখানে মনে করো যে এই যে এটা চালু করি তাহলে দেখতে পাচ্ছি চলে, ঠিক আছে। এখন মনে করো যতটুকু কাজ আপডেট করেছি এখানে, ধরো সাপোজ আমরা এডিট করে এই জায়গাটুকু বাদ দিয়ে দিচ্ছি, কয়েকজন ডিলিট করে দিচ্ছি। এখন ধরো এইখান থেকে আমরা এই অংশটুকু আমরা স্প্লিট করে নিই, এই যে এখান থেকে আমরা স্প্লিট করে নিলাম। তার মানে সিলেক্ট করা অংশটুকু এদিকে থেকে আলাদা, মানে এখন এটাকে চাইলে আমরা আলাদা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এটা একটা আলাদা ফাইল হয়ে গেছে। এই যে একটা, এই যে একটা তো দেখতে পাচ্ছ যে এইরকম যে কাজটা আমরা করছি, যদি আমরা এখানে সেভ না করতাম, মানে সেভ না করতাম তাহলে কিন্তু হতো না কাজটা। তো আমরা যদি আবার এখানে পেলে দিই, এই রেকর্ডটা পেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণ জিনিসটা মানে এডিট করার যোগ্য হবে। এখন তুমি যদি টান দেবে, এখানে টান দিলে এই যে একটা মাউসের কার্সারের দিকে তাকালে লক্ষ্য করবে এখানে সিলেক্ট হবে, বাট এখানে অনেক ধরনের কাজ করা যাবে না। যেমন আমরা ইফেক্টে গেলে এখানে যদি সিলেক্ট করি, ইফেক্টে গেলে অনেক সময় অনেক কাজ করা যায় না, তাই যার কারণে সমস্যা হলে এখানে স্টপ করে নেবে, ঠিক আছে। আর এখানে তো আমরা এডিটের ভিতরে কি কি কাজ করতে পারি সেটা একটু সংক্ষেপে দেখে আসি। এডিটের ভিতর থেকে আমরা মনে করো আমরা এটা সিলেক্ট করি একটা অংশ, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে একটা অংশ সিলেক্ট করছি, এখন এখান থেকে এডিটে আসলে আমরা আনডু স্প্লিট, মানে যে কাজটা আমরা এখানে স্প্লিট করছিলাম সেটা দেখাচ্ছে আমাকে। আনডু স্প্লিট মানে আমরা পিছনে যেতে পারি অথবা কন্ট্রোল জেড দিয়ে যেতে পারি। আর রিডু করতে গেলে আমরা কন্ট্রোল ওয়াই দিব। মানে আপনি যে কাজটুকু পিছনে করছেন, হয়তো ভুল করে সামনে চলে গেছেন, সেটাকে আবার ব্যাক করতে গেলে আপনি কন্ট্রোল জেড দিবেন। আর যদি ভুল করে পিছনে চলে গেছেন আবার সামনে সেই অংশটুকুতে আসতে চান তাহলে কন্ট্রোল ওয়াই দিবেন। ওই যে কিবোর্ডের যে কন্ট্রোল বাটন আছে ওখান থেকে করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কাট নামে একটা অপশন আছে। এই যে অংশটুকু আছে আপনি যদি চান এখান থেকে কেটে নিয়ে অন্য একটা জায়গায় বসা দেবেন, এখানে কিন্তু জিনিসটা থাকবে না কাট করলে। আর চাইলে কপিও করতে পারবেন, এখানেও থাকবে, আবার যেখানে চান সেখানে পেস্ট করতে পারবেন। ডুপ্লিকেট, সম্পূর্ণ অংশটি কেটে
এরকমই থাকবে, আপনি এর একটা ডুপ্লিকেট কপি নিতে করতে পারবেন। ঠিক আছে, ডুপ্লিকেটের আমি যদি দেখাই, ডুপ্লিকেটে ক্লিক করে এই যে নিচে সেম একটা চলে আসছে। তো আমাদের আর ডুপ্লিকেটটা রাখার প্রয়োজন নেই। আর এদিক থেকে এই যে রিমুভ স্পেস থেকে আমরা যদি ক্লিক করি রিমুভ স্পেসে, তাহলে দেখতে পাচ্ছি স্প্লিট কাট, স্প্লিট ডিলেট, তারপরে সাইলেন্স অডিও, থ্রিম অডিও। এই কাজগুলোর মধ্যে স্প্লিট কাটটা হচ্ছে কি, ধরো আমি যদি এই ফাইলটাকে একটু ছোট করে দিই, এই যে ফাঁকা করে দিলাম, মানে এখন কত গ্যাপ আছে, এই জায়গাগুলোতে কিন্তু সাউন্ড নাই। ঠিক আছে, এই জায়গাগুলোতে যেহেতু এখন কোনো প্রকার সাউন্ড নেই, তো আমরা চাইলে এখান থেকে এডিট থেকে আমরা রিমুভ স্পেসে গিয়ে স্প্লিট সাইলেন্স অডিওটুকুকে আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আমরা স্প্লিট ডিলেটে ক্লিক করলে কি হয়, সরি, এখানে আমরা সম্পূর্ণ জায়গাটাই সিলেক্ট করার জন্য এইখানে একটা চাপ দিই। তারপরে আমরা এডিটে যাব, এরপরে আমরা রিমুভ, তারপরে ডিলিট, স্প্লিট ডিলিট। এখন কি হচ্ছে, সমস্ত জিনিসটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। এখন আমরা দেখাই এডিট থেকে এইখানে সাইলেন্স অডিও, থ্রিম অডিও আর স্প্লিট কাট, এখানে আমরা ডিলিটটা দেখছি, এখন এটা দেখছি এই যে সম্পূর্ণ অডিওটা কিন্তু এখান থেকে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আবার আমরা এখান থেকে এডিট থেকে যাই, এই যে রিমুভ স্পেস মানে কোন জিনিসটা আমরা রিমুভ, আর আমরা থ্রিম অডিওতে গেলে মানে এক কথায় সম্পূর্ণ জিনিসটা থেকে আমরা যে ট্রিম করা অডিওটুকু আছে এটা ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, আর এখানে আছে অডিও ক্লিপের ভিতরে স্প্লিট আছে, স্প্লিট নিউ আছে, জয়েন আছে। ধরো যে এখানে আমরা যদি এই যে এই অডিওগুলোকে এখানে একসাথে করে রাখি, ফাঁকা ফাঁকা ছিল এরকম রাখলাম, রাখার পরে সরি একটু ফাঁকা করে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। নেভিগেট, এটা জয়েন্ট অডিও হয়ে গেছে, মানে এই জায়গাটুকুতে কোনো সাউন্ড থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে অডিও ক্লিপ থেকে আমরা সরি এখানে জয়েন করতে হলে আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে আগে। তো এডিট থেকে আমরা অডিও ক্লিপ থেকে এই যে জয়েনে ক্লিক করলে সম্পূর্ণ অংশটা সাথে জয়েন্ট হয়ে গেছে। মাঝখানে যে ফাঁকাটা ছিল এটা আমরা বুঝতে পারতেছি না দেখে, কিন্তু আমরা চাইলে এটাকে জয়েন করে নিতে পারি এরকম করে, আবার ফাঁকাটাকে রিমুভ করে নিতেও পারি। ঠিক আছে, তো এখন একটু দ্রুততার সাথে করব, কারণ এখানে আমরা সাধারণত কাজ করতেছি না, তো শুধুমাত্র ইন্টারফেস পরিস্থিতি এই ক্লাসে খুব ভালো করে দেখানো চাচ্ছি না। সিলেক্টে আসলে আমরা এই যে ট্র্যাকটা করছি না, এই ট্র্যাকটার মধ্যে আমরা সব কাজগুলো করতে পারবো। এইখানে সিলেক্টের ভিতরে খুব বেশি কাজ নেই, রিজিয়ন এরকম আর কি যেগুলো আছে, ট্র্যাক নান অল এগুলো আছে। তবে ভিউতে আসলে আমরা এটাকে জুম করতে পারবো। ঠিক আছে, জুম করার জন্য যে কন্ট্রোল+1 যদি আমরা চাপি, আর সাধারণত আমাদের ওখান থেকে জুম করা লাগে না, এইখান থেকে আমরা জুম করতে পারি। ঠিক আছে, এই যে এরকম ভাবে ট্র্যাকগুলোকে জুম করে দেখতে পারি। হাফ জুম আউট করে দিলে তো ছোট হবে। আচ্ছা, তারপরে আমরা ভিউ থেকে আর কি করতে পারি, এই যে টাইম লাইন আছে মিনিট অ্যান্ড সেকেন্ডে ভাগ করা, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে টাইম লাইন, ঠিক আছে, এই টাইম লাইনটাকে এখানে মিনিট এবং সেকেন্ডে ভাগ করে রেখেছে। আর এখানে যে ডেট অ্যান্ড মেজার আছে এটা আমরা দেখতে পাচ্ছি এই যে। আচ্ছা, টাইম লাইনের ভিতরে আছে টুলবার তো আমরা চিনি, এইখানে যে অংশগুলো আছে এগুলোকে সাধারণত টুলবার বলা হয়। এই যে টুলগুলো আছে আমরা যদি দেখাই, এই যে এইগুলোকে আমরা টুলবার বলে থাকি। ঠিক আছে, টুলবার। ভিউ থেকে আমরা আরো দেখতে পাচ্ছি মিক্সার হিস্টোরি, মানে যে কাজগুলো করেছি স্কিপ টু। আর এখানে ইনেবল এক্সট্রা মেনু, চাইলে আপনি আরো কিছু মেনু এখানে এক্সট্রা মেনুগুলোকে ইনেবল করে রাখতে পারেন, যেগুলো সাধারণত কাজে খুব বেশি প্রয়োজন হয় না। ঠিক আছে, তারপরে আমরা ট্রান্সপোর্টের ভিতরে আসলে দেখতে পাচ্ছি প্লেইং এর পরে রেকর্ডিং।
তারপরে স্কার্বিং, কার্সর টু, আর লুপিং। লুপিংটা সাধারণত আমাদের খুব বেশি দরকার হয় মাঝে মাঝে। ধরো একটা অডিও আমরা যেটা রেকর্ড করেছি, এটা একবার চালু হওয়ার পরে আরো বারবার বারবার চালু হতে থাকবে একের পরে এক, এটাকে বলা হয় লুপিং। ঠিক আছে, ইনেবল লুপিং এ চাপ দিলে এটা হয়ে যাবে। আর আপনি যদি সেট লুপ ইন করেন তাহলে হবে কি, লুপটা শেষ থেকে আবার শুরু হবে। আর যদি সেট লুপ আউট করেন তাহলে বাইরে থেকে আবার শুরু হবে। ঠিক আছে, আমি বুঝতে পারলাম মনে হয়। লুপিং মানে একবার যেখান থেকে শুরু হয়েছিল ওখান থেকে অডিওটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে আবার শুরু হবে। আর লুপ আউট মানে যেখান থেকে শেষ হবে আবার ওখান থেকে উল্টো দিকে শুরু হবে। ঠিক আছে, লুপ আউট এটা। আর রিস্ক্যান অডিও ডিভাইস, এইগুলো না আর আমাদের প্রয়োজন নেই, এগুলো নিয়ে আমরা কোনো কাজ করি না। কিন্তু যদি প্রয়োজন হয় ভবিষ্যতে ক্লাসের মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ট্রাক, আমরা জেনারেটে আসি। জেনারেটরের মধ্যে আমরা নয়েজ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত আমরা দেখি জেনারেট কি করে। এখানে আমরা আচ্ছা, এখানে স্পিকারের সাউন্ডটা অনেক বেশি, তো এই জন্য ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে কত জোরে সাউন্ড করে উঠছে। আচ্ছা, এই যে যেগুলো আছে এগুলো আমরা সাধারণত নয়েজটাকে অডিওর কোনো অংশ সাইলেন্ট বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, কখনো অডিওর ভিতরে ভুলভাল কথাবার্তা থাকতে পারে যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইফেক্টে গেলে অনেক কাজ আছে ইফেক্টের ভিতরে, টুলসের ভিতরে অনেক কাজ আছে, আর অ্যানালাইজের ভিতরেও কাজ আছে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে দেখবো। তবে ইফেক্টের ভিতরে আমাদের সবথেকে বেশি কাজ একটা অডিওকে একেবারে প্রফেশনাল অডিওতে রূপ দেওয়ার জন্য, যত কাজ আছে সব এখানে। তো আজকের মতো এই পর্যন্ত থাক। আমরা আগামী ভিডিওতে এগুলোর ডিটেলস আলোচনা অডিও ধরে ধরে সেই অডিওগুলোকে শুনে শুনে করবো। ঠিক আছে, মানে কোনটা সেটিং করলে কেমন শুনতে লাগে সেগুলো করবো আর কি।